মুভির শুরুতে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় লু শিয়ে নামের এক নারীর সঙ্গে। তিনি একজন বিখ্যাত আইনজীবী যিনি প্রায় সব কেসেই জয়ী হন। একদিন তিনি মিস্টার ঝাও নামের এক ব্যক্তিকে সাহায্য করেন। কৃতজ্ঞ হয়ে ঝাও তাকে ডিনারে আমন্ত্রণ জানান। ডিনারের সময় ঝাও অবাক হয়ে জিজ্ঞেস করেন, এত সুন্দর, বুদ্ধিমতী এবং সফল একজন নারী এখনও কেন সিঙ্গেল? এই প্রশ্ন শুনে লু শিয়ের মনে জেগে ওঠে কিছু পুরনো তিক্ত স্মৃতি, যেগুলো তিনি ভুলে যেতে চেয়েছিলেন। পরে বাড়িতে ফিরে টিভি দেখতে দেখতে তিনি জানতে পারেন এক বিখ্যাত শিল্পী মারা গেছেন। শিল্পীর স্মরণে একটি আর্ট গ্যালারিতে তার কাজের প্রদর্শনী আয়োজন করা হয়েছে। টিভিতে কিছু জিনিস দেখে লু শিয়ের মনে হয় এগুলোর সঙ্গে তার অতীতের কোনো সম্পর্ক আছে, তাই পরদিন তিনি গ্যালারিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। গ্যালারিতে গিয়ে তিনি শিল্পীর বিভিন্ন কাজ ও ভক্তদের দেওয়া ব্যক্তিগত জিনিসপত্র দেখতে থাকেন। হঠাৎ করেই তিনি সেখানে নিজের হারিয়ে যাওয়া ডায়েরি খুঁজে পান। ডায়েরিটি নিতে গেলে গ্যালারির কর্মীরা তাকে বাধা দেয়। তারা জানায় মালিকের অনুমতি ছাড়া প্রদর্শনী থেকে কিছু নেওয়া যাবে না, তাই লু শিয়েকে অপেক্ষা করতে হয় যতক্ষণ না গ্যালারি কর্তৃপক্ষ ডায়েরিটি জমা দেওয়া ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে। এরপর গল্প ফিরে যায় অতীতে, যখন লু শিয়ে ছোট ছিল। সেদিন সে আনন্দে বাবাকে ডাকছিল, কারণ তার বাবা বাড়ি ফেরার পথে তার জন্য প্রিয় ব্যাঙের রেইনকোট নিয়ে আসছিলেন। কিন্তু আনন্দ মুহূর্তেই দুঃখে বদলে যায় যখন খবর আসে ভয়াবহ এক দুর্ঘটনায় তার বাবার মৃত্যু হয়েছে। এই খবর লু শিয়ে এবং তার মা লিউলিনকে পুরোপুরি ভেঙে দেয়। দুঃখের বিষয়, তারা বাবার ইন্স্যুরেন্সের টাকাও পায়নি, তাই লিউলিন সিদ্ধান্ত নেন স্বামীর বসের কাছে গিয়ে তারা ন্যায্য অধিকার আদায় করবেন। মা যখন বসের সঙ্গে কথা বলতে ভেতরে যান, তখন ছোট্ট লু শিয়ে বাইরে বসে তার ব্যাঙের স্টিকারের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই শেং হুয়াইনান নামের এক ছেলে তার কাছে আসে। সে ছিল তার বাবার বসের ছেলে। হুয়াইনান বন্ধুত্ব করতে চেয়ে তাকে খেলতে ডাকলেও কিছু দুষ্টু ছেলে এসে ঝামেলা শুরু করে। পরিস্থিতি খারাপ হতে দেখে লিউলিন দ্রুত লু শিয়েকে নিয়ে বাড়ি ফিরে যান এবং কঠোরভাবে বলে দেন যেন সে আর কখনও হুয়াইনানের সঙ্গে মিশে না। 10 বছর পর লু শিয়ে এখন হাই স্কুলে পড়ে। একদিন সে স্কুলের নোটিশ বোর্ডে নিজের রেজাল্ট দেখতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়, কারণ নতুন ট্রান্সফার স্টুডেন্ট শেং হুয়াইনান প্রথম স্থান দখল করেছে, আর লু শিয়ে যে সবসময় টপ 10-এর মধ্যে থাকত এবার নেমে গেছে 11 নম্বরে। লু শিয়ের মা তার ফলাফল খারাপ হওয়ায় খুবই অসন্তুষ্ট হন এবং তাকে বেশ বকাঝকা করেন। পরের দিন স্কুলে প্রথম স্থান পাওয়া ছাত্র হুয়াইনান সব শিক্ষার্থীর সামনে একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা দেয়। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লু শিয়ে তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সে কখনো ভাবেনি শৈশবের সেই ছেলেটির সঙ্গে আবার দেখা হবে। সেদিনের পর থেকে লু শিয়ে গোপনে হুয়াইনানের দিকে নজর রাখতে শুরু করে, যদিও হুয়াইনান বুঝতেই পারেনি এই মেয়েটি সেই ছোট্ট মেয়ে যার সঙ্গে সে 10 বছর আগে খেলত। লু শিয়ে তার পড়াশোনার কৌশলও অনুসরণ করতে থাকে, যেমন হুয়াইনান কিভাবে ইংরেজি শব্দ মুখস্থ করে সেগুলোও সে খেয়াল করত। একদিন লু শিয়ে স্কুলে ছাদে যায়, কারণ সে জানত হুয়াইনান প্রায় সেখানে সময় কাটায়। সেখানে গিয়ে সে দেয়ালে কিছু গোপন বার্তা লিখে রাখে, আশা করে যে হুয়াইনান সেগুলো দেখবে। এরই মধ্যে জিম ক্লাসে গুজব ছড়িয়ে পড়ে যে ই চেন ইয়ান নামের একটি মেয়ে হুয়াইনানের খুব কাছের। লু শিয়ের অনেক বন্ধুই মনে করত তারা দুজন একসঙ্গে দারুণ মানায়, কিন্তু এই কথা শুনেও লু শিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে এবং বন্ধুদের সঙ্গে দৌড়ের অনুশীলনে মন দেয়। হঠাৎই অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটে। তার বন্ধু জেন ওয়েনরু মাঠে পড়ে যায় এবং আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে তার সৌভাগ্যের তাবিজ হারিয়ে ফেলেছিল। লু শিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে এবং মাঠ থেকে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই হুয়াইনান সেখানে এসে হাজির হয়। সে মাঠে পাওয়া সেই তাবিজটি ওয়েনরুর হাতে ফিরিয়ে দেয়। কয়েকদিন পর লু শিয়ে আবার স্কুলের ছাদে যায় এবং বড় একটি চমক পায়। হুয়াইনান সেখানে এসে দেয়ালে লেখা তার গোপন বার্তাগুলোর উত্তর লিখে গেছে। হুয়াইনান চলে যেতে লু শিয়ে দ্রুত দেয়ালের কাছে গিয়ে আবার তার উত্তর দেয়। এরপর এটি তাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়। তারা দেয়ালে বার্তা আদান প্রদান করতে থাকে, যদিও হুয়াইনান জানতই না যে এসব বার্তার পেছনে রয়েছে লু শিয়ে। এছাড়াও লু শিয়ে হুয়াইনান সম্পর্কে যত কিছু সম্ভব জানার চেষ্টা করত। সে খেয়াল করত হুয়াইনান কিভাবে চপস্টিক ধরে, কিভাবে কথা বলে, আর সবসময় তার আশেপাশে থাকার সুযোগ খুঁজত। একবার স্কুলের একটি অনুষ্ঠানের রিহার্সালে লু শিয়ে ও তার বন্ধুরা অংশ নেয়। ড্রেস রিহার্সালের সময় তাকে একটি কাচের পোশাক পরতে হয়েছিল। অন্যদিকে ছেন ইয়ান ছিল কোয়ার দলের প্রধান গায়িকা। সে হুয়াইনানকে তার জন্য পিয়ানো বাজাতে অনুরোধ করে। এটা দেখে লু শিয়ের খুব ঈর্ষা হয়, তাই সে শিক্ষিকাকে নতুন প্রধান গায়িকা বেছে নিতে বলে। শিক্ষকও রাজি হন এবং লু শিয়েকে গান গাওয়ার সুযোগ দেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার গান একদম ভালো হয়নি। তার কণ্ঠ শুনে অনেকে হাসাহাসি করতে শুরু করে, ফলে তাকে আবার গাছের চরিত্রে ফিরে যেতে হয়।
হয় আর ঝেন ইয়ান অনুষ্ঠানের প্রধান গায়িকা হয়ে যায়। অনুষ্ঠানের দিন লুশিয়ে ও তার বন্ধুরা মঞ্চে নিজেদের পারফরমেন্স শেষ করে, কিন্তু সব শেষ হওয়ার পর হঠাৎ করে ওয়েনরু সবার সামনে হুয়াইনানের প্রতি নিজের ভালোবাসার কথা বলে ফেলে। আর হুয়াইনান শুধু হালকা হেসে ওয়েনরুকে উপেক্ষা করে ঝেন ইয়ানকে সঙ্গে নিয়ে চলে যায়। ওয়েনরুর সাহসী স্বীকারোক্তির জন্য তাদের বন্ধুরা তাকে উৎসাহ দেয়। পরে ওয়েনরু লুশিয়েকে বলে সবার সামনে নিজের ভালোবাসার কথা বলার জন্য সে একটুও অনুতপ্ত নয়, যদিও ব্যাপারটা খুব লজ্জাজনক ছিল। এই কথা শুনে লুশিয়া অবাক হয়ে যায়, কারণ সে নিজেও হুয়াইনানের প্রতি নিজের অনুভূতি এতদিন গোপন রেখেছিল। কিছুদিন পরে ক্লাসে বসে লুশিয়া নিজের ডায়েরিতে মনের সব কথা লিখতে থাকে। সে বুঝতে পারছিল না কোনোদিন আদৌ হুয়াইনানের সঙ্গে তার সম্পর্ক হওয়া সম্ভব কিনা। হঠাৎ বৃষ্টি শুরু হলে সে তাড়াতাড়ি স্কুলের ছাদে ছুটে যায় দেয়ালে লেখা তাদের গোপন বার্তাগুলো দেখতে। কিন্তু সেখানে গিয়ে সে খুব কষ্ট পায়, কারণ বৃষ্টিতে দেয়ালের সব লেখা মুছে গেছে। ঠিক তখনই হুয়াইনানও ছাদে এসে পৌঁছায় এবং দেখে সব বার্তা হারিয়ে গেছে। লুশিয়ে দ্রুত দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে যাতে হুয়াইনান তাকে দেখতে না পায়। লুশিয়ের মতো হুয়াইনানও কষ্ট পায়, কারণ তার অজানা সেই মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া সব স্মৃতি বৃষ্টিতে মুছে গেছে। আরেক দিন লুশিয়ে মিউজিক রুমে বসে হুয়াইনানের পিয়ানো বাজানো দেখছিল। ঠিক তখনই ঝেন ইয়ান সেখানে এসে তার কাছে ঘেঁষতে শুরু করে। এটা দেখে লুশিয়ের খুব ঈর্ষা হয়। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন সে শুনতে পায় সবাই বলছে ঝেন ইয়ান আর হুয়াইনান নাকি প্রেম করছে। নিজের কোনো সুযোগ নেই ভেবে লুশিয়ে সিদ্ধান্ত নেয় সে হুয়াইনানকে ভুলে যাবে এবং শুধু পড়াশোনায় মন দেবে। সে কঠোর পরিশ্রম করে স্কুলের সেরা ছাত্রী হওয়ার লক্ষ্য ঠিক করে। অন্যদিকে হুয়াইনান স্কুলের পরীক্ষায় অংশ না নেওয়ায় র্যাঙ্কিংয়ে একদম শেষের দিকে চলে যায়, কারণ সে ঝেন ইয়ানকে নিয়ে বিদেশে চলে গিয়েছিল। এবার স্কুলের নতুন প্রথম ছাত্রী হিসাবে লুশিয়েকেও সবার সামনে বক্তৃতা দিতে হয়, ঠিক যেমনটা একসময় হুয়াইনান দিয়েছিল। সে সবাইকে উৎসাহ দিয়ে বলে জীবনে যত বাধা আর ব্যর্থতাই আসুক না কেন কখনো নিজের স্বপ্ন ছেড়ে দেওয়া উচিত নয়। কিছুদিন পর লুশিয়ে হাইস্কুল শেষ করে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়তে যায়। একদিন ডরমিটরিতে ফেরার পথে সাইকেল চালাতে চালাতে হঠাৎ অদ্ভুত একটি ঘটনা ঘটে। ভুল করে সে এমন একটি রাস্তায় চলে যায় যেখানে হুয়াইনান আর তার বন্ধুরা একটি শর্ট ফিল্মে শুটিং করছিল। হঠাৎ কোথা থেকে একটি টমেটো এসে তার সাইকেলের সামনে পড়ে। সে দ্রুত ব্রেক করে উপরে তাকাতেই অবাক হয়ে যায়, সামনেই দাঁড়িয়ে আছে হুয়াইনান। একই বিশ্ববিদ্যালয়ে আবার তার সঙ্গে দেখা হবে এটা সে কখনো ভাবেনি। লুশিয়ে এখনও অবাক হয়ে দাঁড়িয়েছিল। তখন হুয়াইনানের বন্ধু ঝান মিংরু তার কাছে আসে। সে লুশিয়ের স্বাভাবিক অবাক মুখভঙ্গি দেখে মুগ্ধ হয়ে যায় এবং তাদের ফিল্মে অভিনয়ের প্রস্তাব দেয়। কিন্তু লুশিয়ে সেই প্রস্তাব এড়িয়ে সেখান থেকে চলে যায়। ডর্মে ফিরে সে ডায়েরিকে সেদিনের সব ঘটনা লিখে রাখে। সে লেখে হুয়াইনানের সঙ্গে হঠাৎ দেখা হওয়ায় তার মনে একসঙ্গে আনন্দ আর অস্বস্তি দুই অনুভূতি কাজ করছিল, কারণ সে এতদিন ধরে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করছিল। পরের দিন ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খাওয়ার সময় লুশিয়ের আবার মিংরুর সঙ্গে দেখা হয়। মিংরু তাকে নিজের আর হুয়াইনানের টেবিলে বসতে আমন্ত্রণ জানায়। হুয়াইনানের সঙ্গে একই টেবিলে বসতে গিয়ে লুশিয়ে বেশ অস্বস্তি অনুভব করছিল। ধীরে ধীরে লুশিয়ে আর হুয়াইনান নিজেদের হাইস্কুল জীবনের স্মৃতি নিয়ে কথা বলতে শুরু করে। শুরুর দিকে লুশিয়ে এমন ভান করেছিল যেন সে তাকে চিনতে পারেনি, কিন্তু হুয়াইনান যখন মনে করিয়ে দেয় যে তারা একই হাইস্কুলে পড়ত, তখন সে স্বীকার করে যে তাকে মনে আছে ঝেন ইয়ানের প্রেমিক হিসেবে। তখন হুয়াইনান জানায় অনেক আগেই তার আর ঝেন ইয়ানের পিকআপ হয়ে গেছে। এই কথা শুনে লুশিয়ের মন ভেতরে ভেতরে খুশিতে ভরে ওঠে। এরপর মিংরু আবারও তাকে তাদের শর্ট ফিল্মে অভিনয়ের প্রস্তাব দেয়। এবার লুশিয়ে রাজি হয়ে যায়, কারণ সেখানে হুয়াইনানের সঙ্গে তাকে প্রধান চরিত্রে অভিনয় করতে হবে। একদিন লুশিয়ে আর হুয়াইনান একই ক্লাসে ছিল। তাদের অধ্যাপক একটি মক ট্রায়ালের অনুশীলন করতে বলেন। সেখানে লুশিয়ে বাদী পক্ষের আইনজীবীর চরিত্রে অভিনয় করে, আর হুয়াইনান ছিল ডিফেন্স লয়ার। কেসটি লুশিয়ের বাবার ঘটনার সঙ্গে অনেকটাই মিলে যাওয়ায় সে পুরো মন দিয়ে যুক্তি উপস্থাপন করতে থাকে। তার শক্তিশালী যুক্তির সামনে হুয়াইনান একেবারে চুপ হয়ে যায়। এই অনুশীলনের সময় হুয়াইনান লুশিয়ের বুদ্ধিমত্তায় সত্যি মুগ্ধ হয়। সেদিন সন্ধ্যায় লুশি একটি দোকানে পার্ট টাইম কাজ করছিল। হঠাৎ সেখানে হুয়াইনান এসে হাজির হয়। সে ইচ্ছা করেই অনেক খাবারের অর্ডার দেয়, কারণ তার মনে হয়েছিল এতে লুশিয়ে হয়তো অতিরিক্ত বোনাস পাবে। তার এই মজার আচরণ দেখে লুশিয়ে শুধু হেসে ফেলে,
কাজ শেষ হওয়ার পর হুয়াইনান দোকান বন্ধ করতে তাকে সাহায্য করে এবং তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। পথে যেতে যেতে হুয়াইনান বলে এত কষ্টের তুলনায় এই চাকরির বেতন খুব কম, তাই তার চাকরিটা ছেড়ে দেওয়া উচিত। কিন্তু লুসিয়ে তা মানতে চায় না। সে জানায় নিজের দৈনন্দিন খরচ চালানোর জন্য এই টাকার খুব প্রয়োজন। এর কিছুক্ষণ পর লুসিয়ে তার রুমমেটের ফোন পায়। রুমমেট একটি বারে সমস্যায় পড়েছিল। লুসিয়ে আর হুয়াইনান দ্রুত সেখানে ছুটে যায়। বারে গিয়ে তারা মেয়েটিকে সাহায্য করার চেষ্টা করে। হুয়াইনান সাহস করে পরিস্থিতি সামলানোরও চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেরাই ঝামেলায় জড়িয়ে পড়ে এবং দ্রুত বার থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। দৌড়ে পালানোর সময় তারা একটি জায়গায় লুকিয়ে পড়ে। ঠিক যখন তারা ভাবছিল বাইরে বের হবে, তখনই প্রবল বৃষ্টি শুরু হয়। ফলে বৃষ্টি থামা পর্যন্ত সেখানেই আশ্রয় নিতে হয়। বৃষ্টির মধ্যে অপেক্ষা করতে করতে হুয়াইনান লুসিয়ের কাছে ক্ষমা চায়, কারণ সে আগে তাকে চাকরি ছাড়তে বলেছিল। কিন্তু লুসিয়ে এতে একটুও বিরক্ত হয়নি, বরং সে তার বন্ধুকে সাহায্য করার জন্য হুয়াইনানকে ধন্যবাদ জানায়। এরপর হুয়াইনান তার হাইস্কুল জীবনের একটি স্মৃতি শেয়ার করে। সে বলে একসময় স্কুলের ছাদের দেয়ালে কারোর সঙ্গে গোপন বার্তা আদান প্রদান করত। সে এখনও জানতে চায় সেই বার্তাগুলো কে লিখত। এমনকি একসময় সে ঝাং নানকে সন্দেহও করেছিল। এই কথা শুনে লুসিয়ে শুধু নীরব হয়ে থাকে, কারণ সে তো বলতে পারবে না যে সেই বার্তাগুলোর পেছনে আসলে সেই ছিল। পরের দিন সকালে কলেজে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় লুসিয়ে ঘোষণা শুনতে পায় প্রবল বৃষ্টি আর ঝড়ের আশঙ্কায় সেদিনের সব ক্লাস বাতিল করা হয়েছে। কিছুক্ষণ পর হুয়াইনান লুসিয়েকে ফোন করে জানতে চায় সে কোথায় আছে। তার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকা লুসিয়ে ছোট্ট একটা মিথ্যা বলে জানায় যে সে ক্যাম্পাস বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। হুয়াইনান তাকে সেখানে অপেক্ষা করতে বলে। ফোন রাখার পর লুসিয়ে দ্রুত ক্যাম্পাসের সামনে চলে যায় এবং ইচ্ছে করেই নিজের ছাতা ফেলে আসে, যেন হুয়াইনান তাকে দূর থেকে চিনতে না পারে। সে অপেক্ষা করতে থাকে, আর কিছুক্ষণ পর হুয়াইনান এসে হাজির হয়। তার হাতে ছিল একটি ব্যাঙের রেনকোট, একদম সেই রেনকোটের মতো যেটা তার বাবা একসময় তাকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটা দেখে লুসিয়ে ভীষণ খুশি হয়ে যায়। কয়েকদিন পর লুসিয়ে ও তার বন্ধুরা মিংরু শর্ট ফিল্মের শুটিং করতে একটি দ্বীপে যায়। শুটিং শেষ হওয়ার পর সবাই বাসে করে ফেরার জন্য রওনা দেয়। কাকতালীয়ভাবে লুসিয়ে গিয়ে হুয়াইনানের পাশেই বসে। হঠাৎ লুসিয়ে তাকে জিজ্ঞেস করে সে কোন ধরনের আবহাওয়া বেশি পছন্দ করে, রোদেরা, মেঘলা নাকি বৃষ্টির দিন। এই প্রশ্ন শুনে হুয়াইনানের মনে পড়ে স্কুলের ছাদের দেয়ালে লেখা সেই পুরনো বার্তাগুলোর কথা। তাই সে উত্তর দেয় তার সবচেয়ে প্রিয় বৃষ্টির দিন, ঠিক যেমনটা সে একসময় দেয়ালে লিখেছিল। এই উত্তর শুনে লুসিয়ের মন আনন্দে ভরে ওঠে, এমনকি সে সাহস করে হুয়াইনানের হাতও ধরে ফেলে। ঠিক তখনই হুয়াইনান বলে সে অবশেষে সেই মানুষটিকে খুঁজে পেয়েছে যাকে সে এতদিন ধরে খুঁজছিল। সেদিন থেকেই তারা একে অপরের সঙ্গে সম্পর্ক শুরু করার সিদ্ধান্ত নেয়। এরপর ক্যাম্পাসে প্রায় সবসময় লুসিয়ে আর হুয়াইনানকে একসঙ্গে দেখা যেত। এমনকি লুসিয়ের কাজের দোকানেও সে প্রায়ই চলে আসত। সে এতটাই লুসিয়ের কাছে থাকতে চাইত যে মাঝে মাঝে তার সঙ্গে ট্রেনে করেই বাড়ি ফিরত। একদিন বাড়ি ফিরে লুসিয়ে দেখে তার মা লিউলিন খুব খুশি, কারণ তিনি হুয়াইনানের বাবা মায়ের বিরুদ্ধে মামলা করার জন্য যথেষ্ট প্রমাণ জোগাড় করেছেন। লুসিয়ে একদিকে খুশি হয় কারণ হয়তো অবশেষে তার বাবার জন্য ন্যায় বিচার মিলবে, কিন্তু অন্যদিকে সে ভয় পেতে থাকে কারণ এই মামলার কারণে হুয়াইনানের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যেতে পারে। পরের দিন লুসিয়ে আর হুয়াইনান তাদের পুরনো হাই স্কুলে যাওয়ার পরিকল্পনা করে। পুরনো স্মৃতিগুলো আবার অনুভব করার জন্য তারা দুজনেই স্কুল ইউনিফর্ম পরে যায়। বিকেলে তারা স্কুলের ছাদে ওঠে এবং দেয়ালে লেখা পুরনো বার্তাগুলো দেখতে থাকে। সেখানেই তারা একে অপরকে কখনো ভুলে না যাওয়ার প্রতিশ্রুতি দেয়। কিছুদিন পর যখন লুসিয়ে আবার ক্যাম্পাসে ফিরতে প্রস্তুতি নিচ্ছিল, তখন হুয়াইনান জানায় যে কিছু পারিবারিক সমস্যার কারণে সে এখনই তার সঙ্গে যেতে পারবে না। হুয়াইনানকে ছাড়া লুসিয়ের দিনগুলো ধীরে ধীরে ফাঁকা লাগতে শুরু করে, এমনকি পুরো এক সপ্তাহ তার সঙ্গে কোনো যোগাযোগও হয় না। এরপর একদিন লুসিয়ে জানতে পারে হুয়াইনান নাকি নিজের প্রভাব খাটিয়ে ক্যাম্পাসে কিছু ভুল কাজ করেছে, আর সেই নিয়ে সবাই আলোচনা করছে। ঠিক সেই দিনই লুসিয়ে অবাক হয়ে দেখে তার মা ডরমিটরিতে এসে অপেক্ষা করছেন। লিউলিন ডেকে জানান তিনি মামলায় জয়ী হয়েছেন। ফলশ্রুতি হুয়াইনানের বাবাকে জেলে পাঠানো হয়েছে। আর বিচারকের রায় শুনে হুয়াইনানের মা এতটাই শকড হয়েছিলেন যে তাকে হাসপাতালে নিতে হয়েছে। এই খবর শুনে লুসিয়ের মন ভেঙে যায়, কারণ সে বুঝতে পারে হয়তো এবার সে সত্যিই হুয়াইনানকে হারাতে চলেছে। তাই সে তাড়াতাড়ি লুসিয়ে দ্রুত হাসপাতালে ছুটে যায়, কারণ তার মনে হয়েছিল সেখানে হয়তো হুয়াইনানের সঙ্গে দেখা হবে। কিন্তু সেখানে গিয়ে সে হতবাক হয়ে যায়। সে দেখে ঝেনিয়ান হুয়াইনানের মায়ের পাশে দাঁড়িয়ে আছে। ঝেনিয়ান, যে লুসিয়ের চুরি হয়ে যাওয়া ডায়েরি পড়ে তার অতীত সম্পর্কে সব জেনে গিয়েছিল, তাকে বলে হুয়াইনানকে ভুলে যেতে, কারণ হুয়াইনান তার সঙ্গে বিদেশে চলে যাচ্ছে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য।
এই কথা শোনার পর লুসিয়ে হুয়াইনানের সঙ্গে দেখা করার ইচ্ছা ছেড়ে দেয় এবং সিদ্ধান্ত নেয় এবার তাকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। আর্ট গ্যালারিতে অবশেষে লুসিয়ে তার পুরনো ডায়েরি ফিরে পায়। ডায়েরিটি খুলে সে অবাক হয়ে যায়, কারণ সেখানে হুয়াইনানও অতীতের সব ঘটনা নিয়ে নিজের অনুভূতি লিখে রেখেছিল। তার লেখাগুলো থেকে জানা যায় ছেনিয়ানি হুয়াইনানকে লুসিয়ে ডায়েরির কথা বলেছিল এবং ডায়েরিটা তার হাতে তুলে দিয়েছিল। লুসিয়ের লেখা পড়ার পর হুয়াইনান বুঝতে পারে মেয়েটির জীবন কতটা কঠিন ছিল এবং সে তাকে কত গভীরভাবে ভালোবাসত। হাইস্কুল শেষ হবার পর সে খুঁজে বের করেছিল লুসিয়ে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আর শুধুমাত্র তার কাছাকাছি থাকার জন্য সেও সেই একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। হুয়াইনান আরও লিখেছিল, প্রথম দিকে সে বুঝতেই পারছিল না কিভাবে লুসিয়ের কাছে এগোবে। বিশেষ করে তাদের দুই পরিবারের সমস্যাগুলোর কারণে সে খুব দ্বিধায় ছিল। তাই সে দূর থেকেই লুসিয়েকে দেখত। অন্যদিকে তার নিজের পরিবারও তখন বড় সংকটে ছিল। পরিস্থিতির কারণে তাকে পড়াশোনা বন্ধ করে বিভিন্ন ছোটখাটো কাজ করতে হয়েছিল পরিবারের খরচ চালানোর জন্য। যখন ঝেনিয়ান তাকে বিদেশে যাওয়ার প্রস্তাব দেয় তখন সে তা প্রত্যাখ্যান করেছিল, কারণ লুসিয়ে ডায়েরি পড়ে সে নিজের পায়ে দাঁড়ানোর অনুপ্রেরণা পেয়েছিল। এমনকি এখনও যখনই বৃষ্টি নামে হুয়াইনানের মনে পড়ে লুসিয়ের কথা, যে এখন একজন সফল আইনজীবী। কিন্তু এত সফল একজন নারীর সামনে যেতে সে একটু দ্বিধা অনুভব করে। তবুও সে ঠিক করে যদি দ্বিতীয়বার সুযোগ পায় তাহলে আর কখনো লুসিয়েকে হারাতে দেবে না। ডায়েরিতে নিজের মনের সব কথা লিখে হুয়াইনান আশা করেছিল একদিন না একদিন লুসিয়ে এগুলো পড়বে। কিছু সময় পরে নিজের জিনিসপত্র গুছাতে গিয়ে হুয়াইনান তাদের স্কুল জীবনে বানানো একটি ফিল্মের ক্যাসেট খুঁজে পায়। সেটা দেখতে দেখতে সে আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, কারণ তার খুব মনে পড়ছিল সেই মেয়েটিকে যাকে সে সত্যিকারে ভালোবেসেছিল। ঠিক তখনই হঠাৎ আর্ট গ্যালারি থেকে তার কাছে ফোন আসে। তারা জানায় কেউ একজন প্রদর্শনীতে জমা দেওয়া সেই ডায়েরিটি ফেরত নিতে চায়। মুভির শেষের দিকে দেখা যায় হুয়াইনান গ্যালারির সামনে আবার মুখোমুখি দাঁড়িয়ে আছে। কিছুটা অস্বস্তি থাকলেও লুসিয়ে আবার সেই একই প্রশ্ন করে যা সে একসময় স্কুলের ছাদের দেয়ালে লিখেছিল। কিন্তু এবার হুয়াইনান উত্তর দেয় সে বৃষ্টির থেকেও বেশি ভালোবাসে লুসিয়েকে। এই উত্তর শুনে লুসিয়ের চোখ আনন্দে ভরে ওঠে, কারণ সে বুঝতে পারে অবশেষে তারা আবার এক হতে পারবে। সবশেষে এই গল্প আমাদের দেখায় সত্যিকারের ভালোবাসা যত বাধাই আসুক না কেন, যদি দুজন মানুষ একে অপরকে সত্যি ভালোবাসে এবং নিজেদের অনুভূতি খোলাখুলি প্রকাশ করে, তাহলে সেই ভালোবাসা আবারও ফিরে আসতে পারে আরও শক্তিশালী হয়ে। যে ছেলেটাকে সে ছোটবেলায় ভালোবাসত তাকেই একদিন সে নিজের জীবনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে খুঁজে পায়। কিন্তু ভাগ্য কি সত্যি তাদের আলাদা করে রাখতে পারবে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এমন আরও রোমান্টিক গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ পরের গল্পটা হয়তো তোমার হৃদয়ও ছুঁয়ে যাবে।